নমস্কার সবাইকে, ট্যুর সিরিজের দ্বিতীয় ব্লগে আপনাদের স্বাগত। এই ব্লগে আপনারা দেখতে পারবেন ঢাকা টু চিটাগাং যেতে আমরা কোথায় ব্রেক নিলাম, চিটাগাং শহরে নেমে আমরা কি করলাম। ঢাকা থেকে তো আমরা সকাল সকাল স্নান করে রওনা দিয়ে দিয়েছি। সকালে কিন্তু কেউ কিছু খায়নি, শুধু ত্রিয়ান বাবুকে একটু হরলিক্স খাইয়ে এনে। ঢাকাতে আমরা শুকতারা যে হোটেলে উঠি সেখানে বুফে কিন্তু আছে সকালের নাস্তা, কিন্তু তাড়াহুড়া করে আমাদের বের হতে হচ্ছিল চিটাগাং এর উদ্দেশ্যে, না হলে অনেকটা রাত হয়ে যায়। তাই আর কেউ কিছু না খেয়ে বের হয়েছি। তারপর কুমিল্লাতে এসে আমরা টাইম স্কোয়ারে দাঁড়াই, ওখানেই দুপুরের খাবারটা আমরা খাবো। টাইম স্কোয়ার অনেকেই চিনবেন, কুমিল্লাতে অনেক আগের একটা হোটেল, কিন্তু এখন দেখলাম ভালো ডেকোরেশন করেছে। এই ডেকোরেশনটা দোতলাতে করেছে। আমরা দোতলাতেই গিয়েছিলাম। ওখানের খিচুড়ি, চিকেন খিচুড়িটা অনেক বেশি ফেমাস, তাই আমরা চিকেন খিচুড়িটাই অর্ডার করে নিলাম। রিহান বাবুকে অল্প একটু খাইয়েছিলাম, পরে আর খেতে যাচ্ছিল না। তারপর আমি নিজে মজা করে খাচ্ছি। খাওয়া দাওয়ার পরে আমরা বেশ 10 থেকে 15 মিনিট অপেক্ষা করি, একটু হাঁটাহাঁটি করি, তারপর আবার রওনা দেব। কারণ এত লং জার্নি, তো এতক্ষণ জার্নি করা আসলেই কষ্টকর। সবাই বলেছিল, মানে শাশুড়ি মা, শ্বশুর বাবা সবাই বলেছিল যে তোরা তাহলে প্লেনে চলে যা। আমরাই আরো প্লেনে আসিনি, আমরা গাড়িতেই এসেছি। কারণ চিটাগাং শহরের ভেতর একটু ঘোরাঘুরি করতে গেলে তখন তো গাড়ির প্রয়োজন হবে। আর রিহান বাবু ললিপপ কিনেছে, দেখুন কি মজা করে খাচ্ছে। আমি ভাবছি এত মজা করে খাচ্ছে, তাই নিজেও একটা খাওয়া শুরু করেছি। প্রায় সন্ধ্যা 7:30 বেজে গেছে। তখনই আমরা চিটাগাং শহরে পৌঁছাই আর আমরা হোটেল আগ্রাবাদে উঠি। চিটাগাং শহরে নেমেই আমরা গুগল ম্যাপ অন করে ফেলি, আর সে আমাদেরকে পৌঁছে দেয় হোটেল আগ্রাবাদে। আমাদের আগে থেকেই বুকিং করা ছিল। এখানের লবিটা দেখলাম বেশ সুন্দর, বেশ ভালো লাগছিল। ত্রিহান বাবু তো খোলা জায়গা পেয়ে বেশ খুশি হচ্ছিল, অনেকটা দৌড়াদৌড়ি করছিল, কারণ এতক্ষণ গাড়ির ভিতর জার্নি করেছে, আটকা জায়গায় এতক্ষণ ছিল। বাচ্চারা তো একটু খোলামেলা জায়গায় বেশি পছন্দ করে, আর সোনা ছেলে এদিক থেকে ওদিক ঘোরাঘুরি করে বেড়াচ্ছে। কথা বলতে বলতে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে আসলো। আমি তো ভেবেছিলাম এটা কোনো জুস, তারপর সে ভাইয়াটা বলল এটা আইস টি। আইস টিটা খেয়ে অনেকটা রিফ্রেশিং লাগছিল, এতটা ভালো লাগছিল জার্নির পরে। এটা শোনা ছিল খুব ভক্তি করে খাচ্ছিল। বাচ্চাদের চা খাও কিন্তু ঠিক না সেটা জানি, কিন্তু তবুও সে চা খাচ্ছে। মাঝে মধ্যে তার ঠাম্মির সাথে একটু চা খায়। আর দেখুন টিয়ান বাবু সোফাতে একটু বসে আছে, কি করবে বুঝছে না, এটা কি খাবে কি খাবে না। আবার চা বলেছি তাই হাত দিয়ে দেখছে গরম কি। তারপর শোনা ছিলেন নিজেই চাটা খাচ্ছে, দেখুন। আর টিয়ান বাবুর সাথে আমিও একটু ভিডিও করে নিলাম। দেখতেই পাচ্ছেন শোনা ছেলে কত না খুশি। খেতে খেতে যখনই টের পেয়েছে আমি একটু ভিডিও করছি, দেখুন কত তার ঠোঁটে মুখে হাসি ফুটে। ছেলে মেয়ের আনন্দ দেখলেই প্রতিটা মা বাবার ভালো লাগে। ঠিক তেমনই ওর বাবা বলে যে ছেলে আনন্দ করছি এতেই শান্তি। আর ওর বাবা রিসিপশনে কথা বলে তারপর আমাদেরকে রুমে নিয়ে গেল। তারপর আমরা সবাই একসাথে, মানে আমরা 3 জনে মিলে চলে গেলাম রুমে। রিহান বাবু তো আমার ঘুরে ঘুরে দেখছিল যে রুমের ভিতর কোনটা কি, তার যেন কৌতূহলের শেষ নেই। দেখতেই পাচ্ছেন কত সুন্দর রুম, বেশ ভালোই লেগেছে, খুব ছিমছাম, বেশ ভালোই। তারপর দেখলাম এদিকে কটা বিস্কুট রাখা আছে, তাই রিহান বাবুকে বললাম তুমি কি একটা বিস্কুট খাবে, কিন্তু গালে দিয়েই ফেলে দিয়েছে, খেতে পারেনি সে, তার হয়তো ভালো লাগেনি। আর এই যে রিহান বাবু দেখুন আবার একটা চকলেট বিস্কুট পেয়েছে, সেটা খুব মজা করে খাচ্ছে ছোপায় বসে। তারপর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার ড্রেস চেঞ্জ করে বের হয়ে পড়লাম ডিনারের উদ্দেশ্যে। এই সময় তো আমরা জানি না কোথায় কি খাবার ভালো পাওয়া যায়। তারপর আমার হাজবেন্ড এক ভাইয়াকে ফোন দেয়, অফিসিয়াল দিকতে তার সাথে ভালো সম্পর্ক। ভাইয়াই আবার একজন দাদাকে পাঠায়, সেই দাদা আমাদেরকে নিয়ে যায় এখানে ডিনার করা ঘরোনা হোটেলে। এখানের বাঙালি খাবারগুলো নাকি খুব মজা, শুটকি ভর্তাও খুব ভালো। কোথাও ঘুরতে গেলে আমাদের শুটকি ভর্তাটা খাওয়া পড়ে, তাছাড়া শুটকি ভর্তা আমাদের খাওয়া পড়ে না, বাড়িতে আনাও হয় না, খুব একটা গন্ধ বেরোয়। ছেলেকে খাওয়ানোর জন্য ফ্রাইড রাইসে নিয়েছিলাম, কিন্তু এক গালও তাকে খাওয়াতে পারিনি। আর ভর্তা দিয়ে খেতে তখন কি যে ভালো লাগছে। হ্যাঁ, যে দাদার কথা বললাম সেই দাদা, এই যে অনুপম দাদাও খুব ভালো কথা বলছিল আমাদের সাথে। আর আমার বরের সাথে তো আগে থেকেই পরিচয় আছে। হ্যাঁ, রাতের ট্রিটটা কিন্তু সেই দাদাই দিয়েছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম বিচে। বিচ থেকে এসে তারপর আমরা ঘরে যে কেক কাটলাম, কি করলাম নেক্সট সিরিজে দেখতে পাবেন।